অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আমি আপনার কাছে আসি। আপনারা আমি একটা ছবি দেখলাম এই দুদিন আগে অনলাইনে খুব শেয়ার হচ্ছে, সেখানে আমি দেখছি জামাতের তৎকালীন নায়েবে আমির থেকে শুরু করে যারা সে সময় গুরুত্বপূর্ণ নেতা তাদের সাথে ছবিটা বেগম জিয়ার আছেন, মিটিং হচ্ছে, সেই ছবিটা আমরা দেখলাম শেয়ার হচ্ছে। এবং আমরা দেখেছি যে জামাতে যারা নেতা তারা বেগম জিয়াকে অনেক রেসপেক্ট করতেন, কথা বলতেন। এখনও আপনারা যাচ্ছেন তার প্রতি, তার জন্য কথা বলছেন, দোয়া চাইছেন। কিন্তু রাজনৈতিক কালচার যদি আমি বলি যে আসলেই কালচার কতটুকু চেঞ্জ হয়েছে, সেটার দিকে তাকালে কিন্তু পোস্ট 5th আগস্ট আমরা কিন্তু ওরকম চেঞ্জ দেখি না। 5th আগস্টের পরে প্রথম এই কথাটা আমরা শুনলাম যে দুই সাপের একই বিষ, আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে যে কথাটা প্রথমে আসলো। এই রাজনীতি আসলে কি খুব বেশি এগিয়ে দেয় আপনাদেরকে, ভোটের রাজনীতি এটা, নাকি অন্য কিছু? জি, আজকের আমার সহল আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দুইটা প্রসঙ্গ আপনি এনেছেন। একটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের যে মুখ্য ভূমিকা রেখেছেন সেই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ বলেছেন এবং 5ই আগস্টের পরের কিছু কথা বলেছেন। আমি প্রথমে বলবো যে আসলে দেখেন, ভালোবাসা জোর করে আদায় করে নেওয়া যায় না, কেমন অন্তর থেকেই যার প্রতি ভালোবাসা আসে সেটা হলো ন্যাচারাল। তো বেগম খালেদা জিয়ার সাথে আমাদের যে মানে সম্পর্কটা 91 থেকে ওনাদের সাথে, 91 না তার আগের থেকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় যুগপৎ আন্দোলন করেছি, তখন থেকেই সখ্যতা। এরপরে 91-এর ইলেকশনের পরে সরকার গঠনের ক্ষেত্রে ওনাদের সাথে যে আমাদের যে জড়িত থাকা, সমর্থন, এবং বেগম জিয়ার সাথে আমাদের যে একটা মানে সূত্র গাথা আর কি, বিএনপির সাথে আমাদের যে যুগসূত্র, সেখান দিয়ে এই জন্য আমাদের নেতৃবৃন্দকেও উনি শ্রদ্ধা করেছেন, সম্মান দিয়েছেন, আমরাও ওনাকে সম্মান দিয়েছি এবং এখনও দিচ্ছি। আপনারা দেখছেন গতকাল আমাদের সেক্রেটারি জেনারেল গিয়েছিলেন। আসলে তো উনি তো নিবিড় পর্যবেক্ষণে আছে, সবসময় যাওয়াও ঠিক না এবং আমরা দোয়া করছি, এটা কিন্তু বলতে হচ্ছে না। আমরা আমাদের ডাকসু সাদেক কায়ুম সে একদম অফিসিয়ালি দোয়া করেছেন। এরপরে আমরা সবাই যে যেখানে আছি সব জায়গাতে, আমি যে মসজিদে ছিলাম ওখানে ঘোষণা আসছে, আমি নিজেও দোয়া করেছি এবং আমাদের সবাই কর্মী বাহিনী সবাই দোয়া করছে। আর একটা কথা বলছেন যে আসলে দেখেন, সব কথা যদি আপনারা মিডিয়ায় টেনে আনেন তাহলে তো আবার মুশকিল। এই কথাটা কোন কথা টেনে আনবো না, কোন কথা টেনে আনবো? এই যে মানে যে কথা বলছেন দুই সাপের একই বিষ, এটা কোন লেভেল থেকে আসছে সেটা বুঝতে হবে। তো কে বলছে কথাটা, এটা যদি বলেন না, আমাদের যদি অফিশিয়ালি যদি এটা বলতো সেটা একটা আপনি এখানে কোট করতে, দলের নেতাদের সম্পর্কে তো আপনারা এরকম মন্তব্য করেন। আপনি একটু আগে সাদেক কায়েমের কথা বলেন, সাদেক কায়েম বলেছেন কদিন আগে শুনলাম যে লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবে না, তারেক জিয়া সম্পর্কে বলতে গিয়ে। এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন এই মন্তব্য? এখন বলছি তো যে একটা কথা যেটা আমরা ধরবো সেটা কিন্তু ধরতে হবে যে আমাদের অফিসিয়াল পেজ থেকে আসতেছে কিনা এবং আমাদের প্রেস লিস্ট থেকে আসতেছে কিনা, এগুলো বলতে হবে। এখন একজন একটা কথা বলছে সেইটাকে কোট করলে তো হবে না। একজন নেতা কোনো এক জায়গা থেকে হয়তো কোনো প্রেক্ষাপটে কথাটা বলছেন, সেটাকে আমরা আমাদের দলীয় মনে করছি না। আমরা বলছি তো যে ফেসিবাদী সকল গ্রুপ আমরা যেন একসাথে থাকি এবং ফেসিবাদ যেন কোনোভাবেই কোনো সুযোগ সুবিধা না পায়, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আপনাদের নেতারা যে ইলেকশন ক্যাম্পেইন, একটু বলি ক্যাম্পেইনের বিষয়টা আলাদা। তাদের কে কখন কোথায় তার এলাকার কথা নিয়ে সে কথা বলতে পারে। দেখেন, আগরতলায় যখন আমাদের জাতীয় পতাকায় আগুন ধরা দিয়েছে, সেখানে কিন্তু আমরা বিএনপি, জামাত এবং সকল দল, সাকিব ভাইরাও সবাই মিলে আমরা চিফ অ্যাডভাইজারে ওখানে গিয়েছি, বলছে কি করতে হবে বলেন, জনগণ আপনার সাথে আছে। আমরা ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো ধরনের মানে ঐক্য করতে এখনো প্রস্তুত আছি। এখন মনে করেন ভোটের ক্যাম্পেইনে কে কি বললো না বললো এইটা বড় বিষয় নয়। মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য, আচ্ছা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য করার জন্য এক আছেন, সাউন্ডস রিয়েলি গুড, কিন্তু এর মধ্যে কোনো নেতা নিজেরাই ফ্যাসিবাদের আবার ফ্যাসিজম কায়েমের পথে যাচ্ছে কিনা সেটাও তো আপনারা নিশ্চয়ই দেখবেন। আমরা দেখছি, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু করা আমরা করতেছি। কেমন আমাদের দলগত হিসাবে আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা চাই নতুন বাংলাদেশ হবে এবং এখানে
যেন উন্নয়ন অগ্রগতির দিকেই সবাই এগিয়ে যায়। অ্যাডভোকেট হেলাল উদ্দিন, একটি হচ্ছে যে আমরা দেখলাম সাদিক ক্যাম্প ডিবি কার্যালয়ে গেছেন, তিনি মামলা করতে ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে ওটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমার প্রশ্ন আপনার কাছে যে আরও অনেক ভুয়া এবং ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, আরও অনেক সাফারার্স আছে যারা আসলে মামলা করার সাহসও পাচ্ছে না, মামলা করছে না, তাদের জন্য আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই, কেউ যদি আমরা আমাদের কাছে আইনি সহযোগিতা চায় আমরা দেব, তাদের দেবেন আপনি? আমি চাইবো আপনার কাছে, দেবেন আপনি অবশ্যই দেব। আমাকে? আচ্ছা, আমি এটা জেনে রাখলাম, আমি আসবো আপনার কাছে এই সবাই সহযোগিতা নেওয়ার জন্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম কিশোরগঞ্জ 3 আসনে জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। আপনারা তো এন্টি ফ্যাসিস্ট শেখ হাসিনা দলের বিরুদ্ধে সারাদিন বক্তব্য দিচ্ছেন, কিন্তু আবার প্রার্থী করছেন তার শ্যালককে। ঠিক ওনার শ্যালক উনি বহু আগে থেকেই জামাত উনি করতেন, উনি আপনার জামাতের রোকন হিসেবে উনি পারফর্ম করেন। উনি পেশাজীবী সংগঠনের, অর্থাৎ ডাক্তার, উনি একজন আপনার কার্ডিওলজিস্ট এবং ইবনে সিনা হসপিটালে আজ থেকে প্রায় 30 বছর যাবত উনি সেখানে পারফর্ম করতেছেন এবং ইবনে সিনা ট্রাস্টেরও উনি মেম্বার। আমরা কিন্তু এরকম শুনেছিলাম যে শ্যালক জামাতপন্থী জন্যই রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিছু হয়নি, তাহলে কি সেই জন্যই? সাথে হামিদ সাহেব তো উনি দেশে আছে, কে করে না কেন? হামিদ সাহেব তো দেশেই আছে ভাই, করে না কেন? আচ্ছা, এগুলা ভিত্তিহীন কথা, মানে একজনের উপরে চাপাই দেওয়াটা এটা কিন্তু আমাদেরই না। আরেকটি তথ্য আমি একটু জেনে নিতে চাই অ্যাডভোকেট হেলাল উদ্দিন আপনার কাছ থেকে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে নির্বাচন হলে জামাত জোট 200 আসন পাবে, এটা আপনাদের মহানগর উত্তরের প্রেসিডেন্ট জানিয়েছেন। আপনারা ঠিক এই তথ্যটা কোথা থেকে পেলেন? গোয়েন্দা সংস্থা কি আপনাদের প্রোভাইড করেছে কিনা? এটা তো সেলিম উদ্দিন ভাই বলেছেন, ওনার কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। এখন দেখেন, উনি হয়তো কোনো তথ্য থেকে পেয়েছেন, আমার জানা নেই। আর আমরা এটাই বলি, যেমন ডাকসু নির্বাচনের আগে এরকম সবাই বলতেছে যে কারা জিতবে, তা আমি বলেছি, বিএনপির একজন নেতা ছিলেন, আমি বলেছি দেখেন এটা ছাত্রছাত্রীদের ব্যাপার, তারা ভোট দিয়ে কাকে জিতাবে তারাই জানে, আমরা অগ্রিম না বলি, একটু অপেক্ষা করি কয়দিন। তা আমাদের বক্তব্য হলো এটা যে একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন, সিট যে কটাই পাক আমরাই পাবো। বিএনপি পেলেও আমরা, সাকিব ভাই পেলেও আমরা, আর জামাত পেলেও আমরা তো সবাই আমরা ফেসিবাদের মানে তারাই দিয়েছি এই শক্তি। বিএনপি, জামাত বা যে কোনো দল মানে আপনাদের মনোনীত প্রার্থীর তো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই, তাইলে আপনি জুনায়েদ সাকিব পেলে আপনাদের বিজয় কিভাবে হয়? তার কথা শুনবেন তো? গণতন্ত্রের বিজয়। আচ্ছা, ঠিক আছে, কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, এটা আমাদের বৃহত্তর জায়গা থেকে।